আসসালামু আলাইকুম। কর্মজীবনে আজকের ভিডিওতে আপনাদের এমন এক যুবকের গল্প শোনাবো যে শুধু নিজের জীবন নয় বরং তার পুরো পরিবারের স্বপ্নকে নিজ হাতে ধ্বংস করে দিয়েছে, যার নাম রনি। রনি নিজেই আমাকে তার গল্পটি প্রচার করার জন্য পাঠিয়েছে, তবে নিরাপত্তার স্বার্থে তার আসল নাম এবং ঠিকানা গোপন রাখতে অনুরোধ করেছে। তো চলুন জেনে নেওয়া যাক রনি কিভাবে তার সুখের সংসার ধ্বংস করেছিল এবং বর্তমানে সে কেমন আছে। ঘটনা শুরু 2018 সালে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের 8-10টা ছেলের মতোই রনি ছিল শান্ত আর স্বপ্নবাজ। রনির বাবা একজন সাধারণ কৃষক। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যা আয় করতেন তা দিয়েই কোনো মতে সংসার চলত। ইন্টারমিডিয়েট পাশ করার পর রনি যখন দেখলো তার বাবার শরীর আজ চলছে না, তখন সে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। রনি তার বাবার সাথে এ ব্যাপারে কথা বলে তিনিও রাজি হয়ে যান। রনির বাবা তার শেষ সম্বল জমিটুকু বন্ধক রাখলেন এবং আত্মীয় স্বজনের কাছ থেকে ধার চাইলেন। অনেক কষ্টে 5 লক্ষ টাকা জোগাড় করে দালালের মাধ্যমে রনিকে মালয়েশিয়া পাঠালেন। 2018 থেকে 2020 এই 2 বছর ছিল রনির জীবনের সোনালী সময়। সে মালয়েশিয়ায় জহুর বারুতে একটি পেট্রোল পাম্পে কাজ পেল। মাসে 35 থেকে 40 হাজার টাকা বাড়িতে পাঠাতো। সে সময় রনি ছিল তার বাবার গর্ব। এলাকার মানুষ বলতো, কৃষকের ছেলে তো নয়, যেন এক টুকরো হীরা। কিন্তু 2020 সালে যখন করোনার কারণে পৃথিবী থমকে গেল, তখন রনির জীবনেও অন্ধকার নেমে এলো। কাজ নেই, সারাদিন রুমে বসে থাকা। আর তখনই রনির এক তথাকথিত বন্ধু তাকে পরিচয় করিয়ে দিল এক মডার্ন ফাঁদের সাথে, যার নাম অনলাইন বেটিং অ্যাপ। রনি প্রথমে মাত্র 1,000 টাকা দিয়ে শুরু করেছিল, কিন্তু ভাগ্য যেন তাকে উপহাস করেছিল। প্রথম রাতে সে 1,000 টাকা থেকে 60,000 টাকা জিতে গেল। আপনারা চিন্তা করতে পারেন, যে ছেলেটা মাসে 30 থেকে 40 হাজার টাকার জন্য হাড় ভাঙ্গা খাটুনি খাটতো, সে এক রাতে 60,000 টাকা পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। এর কিছুদিন পর সে এক বিশাল জ্যাকপট পেল, বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকা। রনি তখন নিজেকে রাজা ভাবতে শুরু করলো। সে দামি আইফোন আর ব্র্যান্ডের কাপড় কিনলো। সে জানতো না শয়তান তাকে বড় মাছ ধরার জন্য টোপ দিচ্ছে। জেতার আনন্দ বেশি দিন টিকলো না। এরপর শুরু হলো হারের পালা। রনি যতবার হারতো ততবার ভাবতো আরেকবার খেললে সব উদ্ধার হয়ে যাবে। 1 মাসের মধ্যে সে শুধু নিজের জমানো টাকাই নয়, বন্ধুদের কাছ থেকেও 1 লক্ষ টাকা ধার করে ফেললো। যখন আর কেউ টাকা দিচ্ছিল না, তখন রনি বেছে নিল সবচাইতে জঘন্য পথ, নিজের বাবার সাথে মিথ্যা বলা। সে বাড়িতে ফোন করে বলল, বাবা, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, পুলিশে ধরবে, 1 লক্ষ টাকা লাগবে। ওই সহজ সরল কৃষক বাবা ছেলের কথা বিশ্বাস করে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে টাকা জোগাড় করে পাঠালেন। কিন্তু সেই টাকা রনি এক রাতেই জুয়ায় উড়িয়ে দিল। রনির নেশা এতটাই বেড়ে গিয়েছিল যে সে কর্মস্থলে গিয়েও পালিয়ে টয়লেটে বসে এই অ্যাপ চালাতো। ফলে তার চাকরিটাও চলে যায়। চাকরি হারিয়ে রনি নিয়মিত তার বাবার কাছ থেকে মিথ্যা বলে টাকা নিতে শুরু করলো। একবার বলতো অসুস্থ, চিকিৎসা করাতে হবে। আরেকবার বলতো মালয়েশিয়াতে ব্যবসা করব। এভাবে বিভিন্ন সময়ে সে তার বাবার কাছ থেকে আরো 7 থেকে 8 লাখ টাকা হাতিয়ে নেয়। তার বাবাও কিছু বুঝতে না পেরে জমি বিক্রি করে টাকা দেন। এক সময় বাবার সন্দেহ হলে রনিকে জিজ্ঞেস করতেই সে কোনো উত্তর না দিয়ে উল্টো রাগারাগি শুরু করে এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি সে মোবাইলের সিম কার্ড পর্যন্ত পরিবর্তন করে ফেলে। একদিন মাদক সরবরাহ করতে গিয়ে সে পুলিশের ধাওয়া খায়। সেবার মাদক ড্রেনে ফেলে দিয়ে বেঁচে গেলেও সন্দেহভাজন হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ 7 মাস সে মালয়েশিয়ার অন্ধকার প্রকোষ্ঠে কাটালো, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। এদিকে বাংলাদেশের রনির বাবা মা পাগল প্রায়। অবশেষে রনির এক বন্ধুর মাধ্যমে তার বাবা জানতে পারলেন তার গর্বের ধন মালয়েশিয়ার জেলে। এই শোক ওই বৃদ্ধ কৃষক সহ্য করতে পারেননি। খবর শোনার 5 দিনের মাথায় হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। 2022 সালের জানুয়ারিতে রনি যখন নিঃস্ব অবস্থায় দেশে ফিরল, সে জানতো না বাড়িতে কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। রনি বাড়িতে পা রেখে দেখলো তার সেই হাসি খুশি বাবা আর নেই। মা ঘরের কোণে একা বসে কাঁদছেন। মা তাকে দেখে জড়িয়ে ধরলেন ঠিকই, কিন্তু পাড়া প্রতিবেশী তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। এলাকার মানুষ তাকে তখন জুয়াখোর রনি বলে ডাকে। বাবার মৃত্যুর জন্য নিজেকে অপরাধী মনে করে রনির রাতে ঘুম আসে না। এখন 2026 সাল। রনি একটি গার্মেন্টসে 17,000 টাকা বেতনে কাজ করে। যে ছেলে এক রাতে 2 লক্ষ টাকা উড়িয়েছে, সে এখন 17,000 টাকার জন্য সারা দিন হাড় ভাঙ্গা খাটুনি খাটে। তার বদনামের কারণে তার 2টি বিয়ে ভেঙে গিয়েছিল। অবশেষে তার এক খালাতো বোন তাকে গ্রহণ করেছে।
এখন সে তার মা আর স্ত্রীকে নিয়ে কোনো মতে দিন চালায়। রনির গল্প আজ আপনাদের এই জন্য শোনালাম কারণ আপনাদের হাতের স্মার্টফোনটি আপনার জীবনের সবচাইতে বড় আশীর্বাদ হতে পারে, আবার সবচাইতে বড় অভিশাপও হতে পারে। এই অনলাইন জুয়া বা বেটিং অ্যাপস আপনাকে বড়লোক বানাতে নয়, বরং ভিখারি বানাতে আসে। রনি আজ অনুতপ্ত, কিন্তু সে তার বাবাকে আর ফিরে পাবে না, পাবে না তার হারানো সম্মান। আপনার চারপাশে যদি এমন কোনো বন্ধু বা ছোট ভাই থাকে যে এই মরণ ফাঁদে পা দিয়েছে, তাকে আজই এই পথ থেকে ফেরান। কারণ জীবনটা কোনো গেম নয় যে হেরে গেলে আবার রিস্টার্ট করা যাবে। রনির এই গল্পটি যদি একজনের জীবনও বদলাতে পারে, তবেই আমাদের আজকের এই ভিডিওটি সার্থক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।